এই তরুণদেরকে বাদশা তখন বলল, যেহেতু আমি তোমাদেরকে আমার দরবারে নিজে ডেকে এনেছি, এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে হত্যা করি, আমার এলাকার লোকেরা আমাকে কাপুরুষ জালেম বলবে। এটা আমি মানতে পারি না। আমি তোমাদেরকে 1 সপ্তাহের জন্য সময় দিলাম। 1 সপ্তাহের মধ্যে মতামত আমাকে জানাবে। তোমরা যে ভুল পথে আছো, ওই পথ ছেড়ে তোমরা আমার ধর্মে যদি ফিরে না আসো, তাহলে তার কঠিন শাস্তি তোমাদের ভোগ করতে হবে। এই কথা বলে বাদশা দরবার থেকে 7 জনকে বের করে দিয়েছে। যুবকেরা বাদশার দরবার থেকে বের হয়ে আসার পরে 7 জন তরুণ, কতজন? 7 জন তরুণ ঘর থেকে বের হয়ে আসার পরে তারা নিজের বাড়ির দিকে রওনা হলো না। মনে মনে ভাবলো, আমরা যদি এখন বাড়ি যাই, বাদশা লোক দিয়ে আমাদেরকে উঠায় নিয়ে আসবে, আমাদেরকে নির্মমভাবে হত্যা করবে, অথবা জোর করে আমাদেরকে পৌত্তলিকতার ধর্মে নিয়ে যাবে, মূর্তি পূজা করাবে। কশিন কালো করব না, জীবন চলে গেল আমরা আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকবো না। সুতরাং যদি রবকে একান্তে আল্লাহ পাকের সন্তুষ্টি কল্পে ডাকতে হয়, এমন একটা জায়গায় যেতে হবে যেখানে বাদশা আমাদের খুঁজেও পাবে না, আমাদের রবের ইবাদতের মধ্যে তারা কোনো বিঘ্নতাও সৃষ্টি করতে পারবে না। কিন্তু যাবে কোথায়? এই বাচ্চাগুলা যাবে কোথায়? ইয়াং ছেলে পেলে, ওরা কই যাবে? ওরা বলল, 2 চোখ যেদিকে যায় আমাদের গন্তব্য সেদিকে। নিশ্চয় আমাদের রব আমাদের একটা ব্যবস্থা করেই দেবেন। আল্লাহু আকবার বলেন। কেমন ঈমান! ঠিকানা নাই, লোক নাই, জনবল নাই, মোবাইল নাই, ইন্টারনেট নাই, মেইল নাই, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। সেই আমলে এই বাচ্চাগুলো বের হয়ে যাচ্ছে, কোরআনের ভাষায় ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ। এরা চলতে থাকলো, চলছে, 2 চোখ যেদিকে যায় যাচ্ছি। যেতে যেতে একটা পর্যায়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, আবার ভয়ও আছে, পিছনে শত্রু বাহিনী তারা করবে, আতঙ্ক আছে। ওরা যখন রওনা হয়ে গেল, পিছনে পিছনে একটা কুকুর রওনা হয়েছে এলাকা ছেড়ে। কুকুর তাদের পেছনে যায়। কুকুরকে তাড়ায় দেওয়ার জন্য বহুবার তারা চেষ্টা করেছে, কিন্তু কুকুর ওদের পিছু ছাড়ে না। ওরা যেদিকে যায়, এই তরুণরা কুত্তাও সেদিকে যায়। সুবহানাল্লাহ! কুকুর যাচ্ছে তো যাচ্ছে, ওরাও যাচ্ছে, কুকুরও যাচ্ছে। যেতে যেতে অনেক লম্বা পথ পরিক্রমা পাড়ি দেওয়ার পরে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে একটু বিশ্রামের জন্য তারা পাহাড় দেখেছে। বিরাট একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মধ্যে একটা গুহা আছে। গুহার মধ্যে ঢুকেছে। গুহার ভেতরে ঢুকে আল্লাহকে একটা ডাক দিয়েছে। আগে কোন আল্লাহু আকবার। গুহার মধ্যে ঢুকে তারা আল্লাহকে বললোটা কি? আমি এই আয়াতগুলো যতবার পড়ি ততবার অবাক মনে হয় আমার কাছে। যতবার পড়ি ততবার নতুন মনে হয়। যতবার পড়ি আল্লাহর কসম ততবার ঈমান বৃদ্ধি পায়। চিল্লায় এখন আল্লাহু আকবার। যুবকরা আল্লাহকে ডেকে বলছে, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি। গুহায় যখন আশ্রয় নিল এরা, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। আয় আমাদের রব, আতিনা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে রহমত দান করো। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আল্লাহ তুমি আমাদের জন্য একটা সঠিক গন্তব্যের ব্যবস্থা করে দাও। ফয়সালা আল্লাহর কাছে তারা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে খুব ক্লান্ত, সামান্য কাইলুলা করার জন্য ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত, হাঁটতে হাঁটতে অস্থির হয়ে গেছে। বাচ্চাগুলা কাঠ হয়ে গুহার মধ্যে শুয়ে পড়েছে, একটু শরীর এরকম টান টান করার জন্য। আল্লাহ পাক বললেন, ওরা শুয়েছে একটু কাইলুলা করার জন্য, টান টান করে, ঘুমানোর নিয়ত না, এমনি শুয়েছে। ফাদারাবানা আলা আযানিহিম বিল কাহফি সিনিনা আদাদা, আমি এদেরকে কানের মধ্যে ঘুমের মোহর লাগাই দিলাম। ঘুমের মোহর লাগে চোখে, কোথায় লাগে? কানে, কিন্তু ঘুমের মোহর লাগে না কখনো। সবসময় মনে রাখবেন, মানুষের চোখ ঘুমায় কিন্তু কান ঘুমায় না। যার দরুন চোখ ঘুমালেও কেউ যদি চিৎকার দেয় আপনি লাফ দিয়ে উঠবেন। অ্যালার্ম যদি বাজে, যেহেতু কান ঘুমায় নাই, কান জাগ্রত, কান সজাগ থাকে, আপনি লাফ দিয়ে উঠবেন। যদি কান ঘুমায় যায় আপনি নিশ্চিত মৃত্যু।
ঠিক কিনা বলেন? যদি আপনি একদম ঘুমায় গেছেন, আপনার কানও আর কোনো কাজ করছে না, তাহলে আপনি ধরে নেবেন এ লোক কি হয়ে গেছে, মরে গেছে। আল্লাহ পাক বলেন আমি এদেরকে মৃত্যুর মতোই একটা ঘটনা ঘটাই দিলাম। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, বেশ কিছু বছরের জন্য আমি ওদের কানের মধ্যে ঘুমের মোহর লাগাই দিলাম। ওই কানে আর শুনবে না, এই কানে কোনো আওয়াজ স্পর্শ করবে না, কানে আওয়াজ ঢুকবে না, তাদের ঘুমে বেঘাত সৃষ্টি করবে, ডিস্টার্ব করবে, এমন কিছু ঘটবে না। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে ওদের চোখগুলো খোলা, একদম স্বাভাবিক তাকিয়ে আছে, চোখ কিন্তু ঘুমাচ্ছে না। যে কেউ দেখলে মনে করবে যে তাকায় আছে আমাদের দিকে। এইভাবে জাগিয়ে রাখলাম, কিন্তু কান ঘুম পাড়িয়ে দিয়েছি। এদেরকে আমি ঘুম পাড়াইয়ে দিলাম কানের মধ্যে মোহর লাগিয়ে। বছরের পর বছর এরা ঘুমায় থাকলো। এমনভাবে ঘুম পাড়ালাম, তাদের যে কুকুরটা ছিল তাদের সাথে গিয়েছিল, কুত্তাটারে ঘুম পাড়াই দিলাম। কিন্তু কুকুরের ঘুমের দৃশ্য ছিল বড় ভয়াবহ। গুহার মুখে দুহাত সম্প্রসারণ করে দিয়ে হা করে তাকায় আছে কুকুর। যে কেউ মনে করবে আমাদেরকে কামড় দেওয়ার জন্য দাঁড়ায় আছে, কিন্তু আসলে না, কুকুর ঘুমন্ত। এমন সিস্টেম করলাম, আল্লাহ বলছেন হে রাসূল ওই দৃশ্য যদি আপনি দেখতেন, আপনি তো আর দেখেন নাই, আপনি পৃথিবীতে আসার অনেক আগে ঘটনা ঘটেছে। ওয়াতাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ, আপনি যদি দেখতেন ধারণা করতেন এরা সব জেগে আছে, কিন্তু হুম রুকুদ, সব ঘুমায় আছে। এই দৃশ্য আপনি দেখেন নাই। ওয়া কালবুহুম বাসিতুন দিরাইহি ফিল ওয়াসিদ, এবং ওদের যে কুত্তাটা ছিল এটা কালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ, গুহার মুখে হাত সম্প্রসারণ করে দিয়ে ওদের কুকুরটা বসে আছে। লাবিত্তলাআতা, যদি আপনি উকি মেরে এই দৃশ্যটা দেখতে পেতেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, আপনি ভয়ে ওদের থেকে পালায়ে যেতেন। ওয়ালা মুলিইতা মিনহুম রুবা, আপনি সন্ত্রস্ত হয়ে পড়তেন এই দৃশ্য দেখে, আপনি তাদের ধারে কাছেও যেতেন না। আমি এই সন্ত্রস্ত পরিবেশ তৈরি করলাম কেন? এদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে দেওয়ার জন্য। মানে কেউ যে এসে ওদেরকে আক্রমণ করবে, ওদেরকে থাবা দেবে, ওদের কাছে আসবে, এই রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। রৌদ্রের তাপ যদি গায়ে পড়ে তাহলে এদের তো ঘুমের ব্যাঘাত সৃষ্টি হবে, চামড়া রৌদ্রের তাপে পুড়ে যেতে পারে, একই জায়গার মধ্যে দিনের পর দিন স্ক্রিন কালো হয়ে যেতে পারে। আমি আল্লাহ তাআলা সূর্যকে হুকুম করলাম, সূর্য উদিত হওয়ার সময় ডান দিকে কাত হয়ে ঘুরে যাবা, আমার বান্দাদের গায়ে রৌদ্রের তাপমাত্রা না লাগে। যখন ডুবে যাবে বাম পাশ থেকে হালকা কাত করে ডুববে, যাতে করে ওদের ঘুমের বেঘাত সৃষ্টি না হয়। এখন আল্লাহু আকবার। এটা কাল্পনিক গল্প নয়, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, সূর্য উদিত হওয়ার সময় ডান দিকে আমি একে সূর্যকে ঘুরিয়ে দিয়েছি। ওয়া ইযা গরাবাত, যখন এই সূর্য ডুবেছে, তাকরিদুহুম যাতাশ শিমাল, এদেরকে আমি বাম দিকে ঘুরিয়ে দিয়েছি। ওয়াহুম ফি ফাজওয়াতিম মিনহু, ওরা সূর্যের মুখোমুখি ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে এরপরে মাঝে মাঝে আমি আল্লাহ কি করতাম, আমি অনুকল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, আমি কখনো কখনো এদেরকে ডান কাতে ঘুরাই দিতাম, কখনো কখনো এদেরকে বাম কাতে ঘুরাই দিতাম, যাতে করে মাটি ওদের দেহটা খেয়ে ফেলতে না পারে। ওরা তো শুয়ে আছে, ওরা তো ঘুমায় আছে, ওরা তো জানে না। এইভাবে আমি লম্বা সময় ঘুম পাড়িয়ে রাখলাম। এত লম্বা ঘুম পৃথিবীতে আর কেউ দেয়নি এই জীবনে, যে ঘুম ওরা দিয়েছিল। অনেক লম্বা ঘুম দেওয়ার পরে এদেরকে আমি ঘুম থেকে জাগ্রত করলাম। আল্লাহ পাক বলছেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, একে অপর যেন জিজ্ঞেস করতে পারে। একজনে বলল ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমাইলা বলো দেখি একটু, শরীর তো ম্যাচ করতেছে। আচ্ছা, এক বেলা ঘুমালে শরীর খারাপ লাগে না? আবার বেশি ঘুমালে তো আরো খারাপ লাগে, একটু মাতাল মাতাল লাগে, কেমন কেমন লাগে। ঘুম থেকে উঠলে একটা ক্ষুধার ভাব হয়, হয় না? হয় কিনা ভাই? এরা ঘুম থেকে উঠার পরে বলছে আচ্ছা কাম লাবিসতুম, কতক্ষণ ঘুম হলো? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম,
একজনে বলতো যে হ্যাঁ হতে পারে একদিন অথবা তার চাইতে কম। সুবহানাল্লাহ বলেন। একদিন মনে হয় ঘুমিয়েছি। আরেকজন বলে না 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 একদিনও হয় নাই, ওই যে সূর্য শোয়ার সময় দেখেছিলাম এবার ছিল, এখন তো এখানে এসছে, মনে হয় কিছুটা সময় ঘুমিয়েছি, এক বেলা ঘুমিয়েছি। তারা বলল ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কতক্ষণ ঘুমালে তোমাদের আল্লাহই ভালো জানে। যাক সে কথা বাদ দাও, ক্ষুধা লেগেছে, দারুণ ক্ষুধা লেগেছে। ফাবাতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, একজনকে এই টাকা টুকা দিয়ে একটু শহরে পাঠাও, খাবার দাবার নিয়ে আসো। তবে খবরদার, এই যে পয়েন্ট, টু দা পয়েন্ট, খেয়াল করবেন। খাবার কেনার সময় ফালিয়ানজুর, সে যেন অবশ্যই ভালো করে খেয়াল করে, আইয়ুহা আজকা তুআমান, যেহেতু মুশরিকদের বাজার। কাদের বাজার? মুশরিকদের বাজার, যাদের কাছে হালাল হারামের কোনো জ্ঞান নাই, নাপাক জিনিস খায়, হারাম জিনিস খায়। আর মুশরিকরা শুকর খায় না, কথা বলেন, সাপ বিচ্ছু খায় না, কত কিছু খায়। এরপর তারা বললেন আইয়ুহা আজকা তুআমান, কেমন তরুণ ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, এলাকা ছেড়েছে, খাবার কিনতে যাবে, হারামও খাবে না, মাকরু খাবে না। ওরা বলছে আইয়ুহা আজকা তুআমান, সবচেয়ে উত্তম এবং হালাল খাবার বেছে নিয়ে আসবা।